এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 বাংলা, মানে বেঙ্গলির আমরা একটি স্কুলের প্রশ্নপত্র সলভ করছি, পেপার নম্বর 2, অর্থাৎ 2 নম্বর পেপারটা আমরা সলভ করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। তোমাদের এর আগে অনেকগুলো স্কুলের প্রশ্নপত্র দিয়ে দিয়েছি, এছাড়াও আমাদের রেগুলার পাঠ্য বইয়ের পড়া কমপ্লিট। অনেকে আমার কাছে প্রশ্ন করছো বা কমেন্টস করছো, ম্যাডাম সাজেশনসগুলো দিন। সাজেশন প্রতিটা চ্যাপ্টার্সের ধরে ধরে আমি দিয়ে দিয়েছি। সমস্ত কিছু প্লেলিস্ট ভিজিট করো, প্লেলিস্ট থেকে দিয়ে দেবো, পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা অনেকে বলেছো ম্যাম মধ্যশিক্ষা পশ্চাদের নমুনা প্রশ্নটা আপলোড দেওয়ার জন্য, সেটা আমি ভেরি রিসেন্ট দিয়ে দেবো। ওকে, যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। আর ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। দেখো কি বলেছে। সবার প্রথমের প্রশ্ন বলছে 1 নম্বর, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। বলছে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত? 100, 150, 200 বছর। কত বছর পাগলা গণেশ গল্পে গণেশের বয়স? কমেন্টস করো দেখি কি কি মনে আছে। 200 বছর হবে। ঠিক আছে, কমেন্টস করো কারা কারা পারলে বলবে। নেক্সট বলছে পাখি সব করে রব রাতি পোহাইল। ওকে, কবিতাটির রচয়িতা কে? আশরাফ সিদ্দিকী নাকি মদন মোহন তর্কালঙ্কা? তো এটা আমরা সবাই জানি, পাখি সব করে রব যে রাতি পোহাইলো, এটার রচয়িতা হচ্ছে কে না মদন মোহন তর্কালঙ্কা। এই ভুলটা তোমরা কিন্তু করবে না। অনেকে আশরাফ সিদ্দিকী করে দাও, ঠিক আছে, এটা কিন্তু করবে না। আমাকে বলেছে পাখি সব, আমাদের 21-এর কবিতাটা বলেনি কিন্তু যে কার রচয়িতা, আমাদের বলেছে যে পাখি সব করে রব রাতি পোহাইলো কবিতাটার রচয়িতা। ঠিক আছে, নেক্সট সরি, নেক্সট বলেছে হাঁসফাঁস শব্দটা হলো খাঁটি দেশি শব্দ, বিদেশি শব্দ নাকি প্রাদেশিক শব্দ? খাঁটি দেশি শব্দ। আমি অলরেডি গ্রামার পড়িয়েছি, গ্রামার যে ক্লাসগুলো হয়েছে সেটা দেখে নেবে। নেক্সট পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, ভালো কথা। এই যে প্রশ্নগুলো আমাদের রয়েছে, এগুলো সব আমাদের 1 নম্বর করে প্রশ্ন আছে। ওকে, বলছে রামকিঙ্কর কিভাবে তুলি বানাতেন? কিভাবে তুলি বানাতেন না আমরা এভাবে লিখব, ছোটবেলায় রামকিঙ্কর পাড়ার প্রতিমা কারিগরদের বা মিস্ত্রিদের হলেও লিখলেও হবে, কারিগরদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে তা শক্ত বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তুলি বানাতেন। কি লিখলাম? ছেলেবেলায় রামকিঙ্কর পাড়ার প্রতিমা কারিগরদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে তা শক্ত বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তুলি বানাতেন। ঠিক আছে, প্রতিমা কারিগরের জায়গায় প্রতিমা মিস্ত্রি লিখলেও হবে। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে সেই ধন্য নরকুলে। কোন মানুষ নরকুলে ধন্য হন? উত্তর আমরা লিখবো, আমি এখান থেকে শুরু করছি কারণ জায়গাটা কম। উত্তর আমরা লিখব যে নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে। দেন লিখব মানুষ যাকে কখনো ভোলে না
কমা যে মানুষকে সকলে মনের মন্দিরে জায়গা দেয় বা ঠাঁই দেয় কমা যাকে সবসময় পুজো করে এবার লিখব সেই মানুষই নরকুলে ধন্য। ক্লিয়ার? কি লিখলাম নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে। মানুষ যাকে কখনো ভোলে না, যে মানুষকে সকলে মনের যে সকল মানুষকে বোঝাতে চাইছি, যে মানুষকে সকলে মনের মন্দিরে জায়গা দেয় বা ঠাঁই দেয়, যাকে সব সময় পুজো করে, সেই মানুষই নরকুলে ধন্য। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট প্রশ্ন বলেছে পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে? 15 বছর আগে। আনসার হবে 15 বছর আগে। নেক্সট আগে পূর্ণ বাক্যে লিখবে যখনই লিখবে, আমি জাস্ট আনসারটুকু লিখে দিলাম। নেক্সট বলেছে ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কি ছিল? এটা ছিল গোলাপি রং। উত্তর লিখব গোলাপি রং। নেক্সট ছিল মাছ শব্দটি বাংলায় কিভাবে এসেছে? মাছ শব্দটি দেখো এইভাবে আমরা লিখব মৎস্য, দেন আমরা লিখব মৎস্য মাছ। মৎস্য ছয় আর হচ্ছে মাছ। ঠিক আছে? নেক্সট দেখো অর্ধ তৎসম শব্দ কাকে বলে? এটা একটু বড় হবে, আমি লিখে দিচ্ছি। দেখো যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় মানে বিকৃতভাবে উচ্চারণ হয় না, মানে অবিকৃতভাবে গৃহীত হয়, ঠিক আছে, এবং পরে উচ্চারণের সুবিধার জন্য বা আমরা বলতে পারি রূপ বদল করে, এই সকল শব্দকে আমরা অর্ধ তৎসম শব্দ বলে থাকি। ঠিক আছে, তো আমি এটা লিখে দিই, তারপরে দেখে নাও। দেখো আমরা কি লিখব, যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণের সুবিধা বা বিকৃতিতে রূপ বদলায়, সেই শব্দগুলিকে অর্ধ তৎসম শব্দ বলা হয়। যেমন কুৎসিত। ঠিক আছে, মনে রাখবে। বাস এতটুকু লিখবো, তাহলেই হবে। আবার এটাকে অর্ধ তৎসম জায়গায় ভগ্ন তৎসম শব্দ যদি বলে, তাহলেও একই অ্যান্সার লিখবো কিন্তু আমরা। ওকে, নেক্সট পরেরটা দুটো চীনা শব্দের উদাহরণ। দুটো চীনা শব্দ হচ্ছে চিনি হতে পারে, চা হতে পারে। ঠিক আছে, নেক্সট বলেছে কুতুব মিনারের প্রথম তলাতে কি ছিল? উত্তর লিখব প্রথম তলায় না, প্রথম তলায় বাঁশি এবং কোণের পর কোণ মূর্ধন্য সাজানো নকশা, প্রথম তলায় বাঁশি ও কোণের পর কোণ নকশা দিয়ে সাজানো ছিল বা তৈরি ছিল বললেও হবে। ঠিক আছে, কি লিখলাম? লিখলাম প্রথম তলায় বাঁশি ও কোণের পর কোণ সাজানো
মানে কোণের ওপর কোণে সাজানো, নকশা দিয়ে সাজানো ছিল, বা নকশা দিয়ে তৈরি ছিল দিতে পারি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই প্রশ্নপত্রটা আপলোড করে দিলাম আমি, এটা ভালো করে ফলো করো। দেখা হচ্ছে নেক্সট পেপারে। কিছু বড় প্রশ্ন এর মধ্যে রয়েছে, বড় প্রশ্ন অলরেডি সাজেশন ভিডিওতে দিয়ে দিয়েছি, এরপরেও সাজেশন ভিডিও আসবে, যার মধ্যে একটাই আসবে যার মধ্যে সমস্ত বড় প্রশ্নগুলো থাকবে। সো চ্যানেলে চোখ রাখবে, নোটিফিকেশন অন রাখবে। আগে যেগুলো করে দিয়েছি প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও, পরে যারা দেখবে প্লেলিস্টে বাকি যে আনসারগুলো দিয়ে দেবো সেগুলো পেয়ে যাবে। খুব ভালো থেকো, টাটা।